দোল পূর্ণিমার শুভেচ্ছা সবাইকে। খুব ভালো থাকুন, সবাই আনন্দে থাকুন। আজ আমি আপনাদের একটা মিষ্টির রেসিপি শেয়ার করব। আমরা এটাকে ভাজা পিঠেই বলি, অবাঙালিরা এটাকে গুজিয়া বলে। তবে আমরা কিন্তু গুজিয়া বলতে মিষ্টির দোকানে সেই 50 পয়সা 1 টাকা করে ছোটোবেলা কিনে খাওয়া সাদা সাদা যেরকম একটা ছোট মিষ্টি পাওয়া যেত ওগুলোকেই বুঝি। যাই হোক, আমি আজকে এই ভাজা পিঠের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো আমি 2 কাপ ময়দা নিয়ে নিয়েছিলাম, তাতে ঠিক চা চামচের 1/4 চামচ নিয়েছিলাম বেকিং সোডা বা খাবার সোডা, নিয়েছিলাম 1/4 চামচ লবণ আর টেবিল চামচের 2 চামচ ঘি। এগুলো দিয়ে খুব ভালো করে ময়দাটাকে ময়ান দিয়ে নিতে হবে। ঠিক এইভাবে করে 2 হাতের সাহায্যে ভালো করে ময়দাগুলোকে ডলে নিতে হবে। ভালো করে মাখা হয়ে গেলে দেখবেন ময়দাটা শুকনো অবস্থাতে হাতের মুঠো এভাবে আসছে কিনা, তাহলে বুঝবেন আপনার ময়দার ময়ানটা হয়ে গেছে। এরপর আস্তে আস্তে করে জল দিয়ে এটাকে একটা ডো করে নিতে হবে। ডোটা কিন্তু খুব নরমও হবে না, খুব শক্তও হবে না। জলটা একেবারে দেবেন না, আস্তে আস্তে করে অল্প অল্প করে দেবেন। এরপর এটাকে 10 থেকে 15 মিনিট মতো একটা সাইডে ঢেকে রেখে দেব। এরপর ভেতরের পুরের জন্য কি কি লাগছে বলে দিই। এখানটায় আমি নিয়েছিলাম শুকনো নারকেল কোড়া, কাজু বাদাম, কিশমিশ আর খোয়া ক্ষীর, হাফ বাটি সুজি। নারকেল কোড়াটা কিন্তু আমি বাড়িতে কুড়িয়ে নিয়ে 2 দিন জানলার ওপরে রোদে একটু শুকিয়ে নিয়েছিলাম। আমি কিন্তু কোনো রকম কেনা নারকেল কোড়া ব্যবহার করিনি। এরপর কাজু বাদামটাকে একটু গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়ে আধ ভাঙা মতো করে নিয়ে কাজু আর কিশমিশটাকে আমি ঘিয়ে ভেজে নেব। কাজু আর কিশমিশটা ভাজা হলে মোটামুটি একটুখানি লাল রং ধরলে এর মধ্যে আমি দিয়ে দেব নারকেল কোড়াটা, শুকনো নারকেল কোড়া যেটা ছিল সেটা দিয়ে একসাথে ভেজে তুলে রাখবো। এরপর আরও 1 চামচ ঘি দিয়ে এর মধ্যে আমি হাফ বাটি সুজিটা দিয়ে সামান্য লাল করে ভেজে নেব। সুজিটাকে তুলে রেখে এরপর আমি এর মধ্যে দিয়ে দেব 1 বাটি খোয়া ক্ষীর। খোয়া ক্ষীরটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ঠান্ডা করে নিয়ে নারকেল, কাজু, কিশমিশ এর সাথে মিশিয়ে নিতে হবে। আর এর মধ্যে আমি দিয়েছিলাম হাফ বাটি চিনির গুঁড়ো। এগুলো সব একসাথে মিশিয়ে আমি একটা পুর করে নিলাম। পুরের মশলাটা আর কি তৈরি করা হয়ে গেল, ভেতরে যেটা দেব পুর। এরপর আমি ওই ময়দার ডো থেকে ছোট ছোট করে লেচি কেটে নিয়ে লুচির আকারে বেলে নেব। খুব পাতলাও বেলবেন না, আবার মোটা করেও বেলবেন না। এরপর আমি একটা ছাঁচ নিয়েছিলাম, এর মধ্যে আমি ওই লুচি যেটা বেলেছিলাম সেটা দিয়ে পুর দিয়ে ছাঁচের মধ্যে দিয়ে দেখুন খুব সুন্দর শেপের একটা গুজিয়া বা পিঠে তৈরি করে নিলাম। যাদের ছাঁচ নেই তারা হাতের সাহায্যে এইভাবে করে, আমরা যেভাবে করে মোমো তৈরি করি ঠিক সেইভাবে করেও করে নেওয়া যায়। দেখুন ঠিক এইভাবে করে লুচির মতো বেলে হাতে নিয়ে এরকম সাইডটা মুড়ে মুড়ে এরকমভাবে এই আকারে গড়ে নিন। খেয়াল রাখবেন যখন লুচির আকারে বেলবেন 2টো মুখ মুড়বেন, একটা সাইডে একটুখানি কিন্তু জল লাগিয়ে নেবেন, তাহলে আটকাবে ভালো। এরপর একটা কড়াই আমি দিয়ে দিলাম
2 বাটি চিনি আর 1 বাটি জল চিনির শিরাটা তৈরি করব। দিয়ে দিলাম 1 চিমটি জাফরান আর সামান্য এলাচ গুঁড়ো। এটা কিন্তু চিনিটা গলে গেলেই হবে, সাইডে সরিয়ে রাখবেন। আর বেশি কিন্তু জাল দেওয়ার দরকার নেই। এরপর গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে আমি তেলটাকে ঠিক মিডিয়াম গরম করে নিতে হবে, খুব গরম কিন্তু করবেন না। হালকা গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম কম করে দিয়ে ধৈর্য সহকারে কিন্তু এটাকে এপিট ওপিট করে ভেজে নিতে হবে, একটু লাল করে নিয়ে। ঠিক এই রকম লালচে করে ভেজে নিতে হবে। এরপর এই ভেজে রাখা গুজিয়া বা পিঠেগুলো আমি পাশে যে চিনির রস করে রেখেছিলাম কড়াইতে এর মধ্যে দিয়ে দেব। ঠিক 5 মিনিট মতো এখানটায় রাখবো, রেখে আমি পাত্রে তুলে নেব। দেখুন এইভাবে করে একে একে আমি সব গুজিয়াগুলো বা ভাজা পিঠেগুলো ভেজে নিয়েছিলাম। কেমন লাগলো আপনাদের রেসিপিটি অবশ্যই জানাবেন, ভালো লাগলে কমেন্টে জানাবেন আর অবশ্যই শেয়ার করে দেবেন। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন।